হাই ভিউয়ার্স, ওয়েলকাম টু বং ডেলিশ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমরা মাটার পনির বানাবো। মাটার পনির বানানো ভীষণ ইজি। বাড়িতে থাকা ইনগ্রেডিয়েন্টস দিয়েই তোমরা এটা বানিয়ে ফেলতে পারবে। বেশি কিছু লাগে না, খেতে ভীষণ ভালো হয়। লাঞ্চে বা ডিনারে তোমরা এটা খেতে পারো। তো চলো দেখা যাক মাটার পনির বানাতে কি কি লাগছে। এখানে প্রথমে নিয়ে নিচ্ছি আমরা রসুন 15 থেকে 16 কোয়া, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ রাফলি চপ করা রয়েছে, লাগছে দুটো মিডিয়াম সাইজের টমেটো যেটা আমরা রাফলি চপ করে রেখেছি, লাগছে পনির 250 গ্রাম। আমরা এখানে বাড়ির বানানো পনির ইউজ করছি, তোমরা চাইলে দোকান থেকে কেনা পনিরও ইউজ করতে পারো। পনিরগুলো কিন্তু একটু বড় বড় করে কাটবে, বেশি ছোট করে কিন্তু কাটবে না। এবার একটা প্যানে আমরা ঢেলে দিচ্ছি সাদা তেল 2 টেবিল স্পুন। তেল গরম হয়ে গেলে তার মধ্যে আমরা পনিরগুলো দিয়ে দিচ্ছি। পনিরগুলো আমরা লো টু মিডিয়াম হিটে ভেজে নেব। তোমরা যদি চাও বাড়িতে কি করে পনির বানাতে হয় সেটার উপর একটা ভিডিও বানাই, তাহলে আমাকে নিচে কমেন্ট সেকশনে সেটা জানিও। পনিরগুলো যখন এরকম লাইট গোল্ডেন কালার হয়ে যাবে তখন বুঝবে যে আমাদের পনির ভাজা হয়ে গেছে। পনিরগুলো কিন্তু খুব কড়া করে ভাজবে না, এরকম লাইট গোল্ডেন কালার হওয়া অবধি ভাজবে। আমাদের পনিরগুলো ভাজা হয়ে গেছে ভালোভাবে। এবার আমরা পনিরগুলো তুলে নিচ্ছি। আমরা যেই তেল দিয়ে পনির ভেজেছিলাম সেই তেল কিছুটা রয়ে গেছে, তাই জন্য সেই তেলটাই আমরা এখানে ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি ঘি 1 টেবিল স্পুন। তেল আর ঘি গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি বড় এলাচ 5 থেকে 6 দানা। এবার লো হিটে দিয়ে দিচ্ছি কেটে রাখা দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ। পেঁয়াজ দিয়ে কয়েকবার ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি রসুন 15 থেকে 16 কোয়া। পেঁয়াজ যখন এরকম হালকা পিঙ্কিশ হয়ে আসবে ততক্ষণ অবধি কিন্তু ভেজে যেতে হবে। দেখতে পাচ্ছ এরকম সুন্দর পিঙ্কিশ একটা কালার এসছে, তার মানে আমাদের পেঁয়াজ ভাজা অনেকটাই হয়ে গেছে। পেঁয়াজ আর রসুন কিন্তু লো টু মিডিয়াম হিটে ভাজতে হবে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দুটো, যেটা মাঝখান থেকে আমরা ভেঙে নিয়েছি। আদা বাটা 1 টিস্পুন। দিয়ে দিচ্ছি কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের টমেটো। টমেটো দিয়ে কয়েকবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। লবণ স্বাদ মতো। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই সব কটা সবজি যে আমরা ভাজছি পুরোটাই কিন্তু লো টু মিডিয়াম হিটে করে। এবার ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট লো হিটে রাখতে হবে। আমাদের টমেটো একদম সফট হয়ে গেছে আর পুরো মশলাও একদম রেডি। এবার আমরা গ্যাস বন্ধ করে দেব। মশলা বানানোর পর একেবারে ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু মিক্সার গ্রাইন্ডারে ঢালবে। গরম থাকা অবস্থায় যদি মিক্সার গ্রাইন্ডারে ঢেলে পিষে নাও তাহলে কিন্তু পেষার সময় মিক্সার গ্রাইন্ডার তাহলে বার্স্ট করতে পারে। পুরো মশলা একদম ভালো করে গ্রাইন্ড করে আমরা একদম পেস্ট বানিয়ে নিয়েছি। এরকমই তোমাদেরও বানিয়ে নিতে হবে। খুব ক্রিমি আর স্মুথ হয়েছে টেক্সচারটা, দেখতেই পাচ্ছ একটুও লাম্প নেই। একটা ফ্রেশ কড়াইতে এবার আমরা ঢেলে দিচ্ছি সাদা তেল 3 টেবিল স্পুন। তেল গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব গোটা জিরে 1/2 টিস্পুন। গোটা জিরে দিয়ে সঙ্গে সঙ্গে গ্যাস বন্ধ করে দিয়ে দেব কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন। এবার যে কটা মশলা দেব আমরা কিন্তু গ্যাস বন্ধ করে দেব, যাতে মশলাটা পুড়ে না যায়, তাই জন্যই এটা করা।
যে মশলার পেস্ট আমরা কিছুক্ষণ আগে বানিয়েছিলাম সেটা এবার আমরা গ্যাস বন্ধ করা অবস্থাতেই দিয়ে দেবো। পেস্টটা দেওয়ার পর ভালো করে 3-4 বার নাড়িয়ে নিয়ে তারপর আমরা গ্যাস অন করে আবার ভালো করে নাড়াতে থাকবো। মশলা একটু কষিয়ে নিয়ে এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো 1.5 টিস্পুন। ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। হলুদ গুঁড়ো 1/4 টিস্পুন। মটর পনির বানাতে কিন্তু হলুদ গুঁড়ো বেশি লাগে না। এই মশলা কষাতে কষাতে কিন্তু আমরা জল অ্যাড করব না। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো। মটর পনিরের এই মশলা কষাতে কষাতেই দেখবে কিন্তু ওই গাঢ় রেড কালারটা আস্তে আস্তে চলে আসবে। দেখো অনেকটাই কিন্তু আমাদের এখন আগের থেকে রেড হয়ে গেছে। মশলার থেকে যখন তেল বেরোতে শুরু করবে তখন বুঝবে যে আমাদের মশলা রেডি হয়ে গেছে, যেমন তোমরা দেখতে পাচ্ছ। মটর পনির বানানো কিন্তু ভীষণ ইজি। বাড়িতে থাকা জিনিস দিয়েই কিন্তু তোমরা বানিয়ে ফেলতে পারবে। এই মশলা কষাতে আমাদের 10 মিনিট মতো লেগেছে। দেখো কালারটা কিন্তু আরও একটু রেডিশ হয়ে গেছে। এবার আমরা ব্লাঞ্চ করে রাখা মটরশুঁটি 1 কাপ দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে ফ্রেশ মটরশুঁটিও দিতে পারো, কিন্তু ফ্রেশ মটরশুঁটি যদি দিতে চাও তাহলে কিন্তু আরেকটু আগে দিও। মটরশুঁটি দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমরা ভেজে রাখা পনিরগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম জল 1 কাপ। এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট লো হিটে রাখবো। ঢাকনা খুলে আমরা দিয়ে দিচ্ছি চিনি 1/4 টিস্পুন। এখানে চিনিটা অপশনাল, তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো। আমরা এখানে লবণ ব্যালেন্স করার জন্য চিনিটা দিচ্ছি। 1-2 মিনিট লো হিটে একটু ফুটিয়ে নেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট লো হিটে রাখবো। মটর পনিরের কনসিস্টেন্সিটা আমরা এরকমই রাখবো। খেয়াল রাখতে হবে মটর পনিরের পনিরগুলো কিন্তু একদম গ্রেভিতে ডুবে থাকবে না যখন ঠান্ডা হয়ে যাবে। সেই রকম বুঝেই গ্রেভির কনসিস্টেন্সিটা রেখো। আমরা 1-2 মিনিট লো টু মিডিয়াম হিটে একটু ফুটিয়ে নিচ্ছি। আমাদের মটর পনির একদম হয়ে এসছে, তাই জন্য এবার দিয়ে দিচ্ছি গরম মশলা 1 টিস্পুন। দিয়ে দিচ্ছি ড্রাই রোস্ট করে একটু ক্রাশ করে রাখা কসুরি মেথি 2 টিস্পুন। তোমরা চাইলে এখানে ধনে পাতাও দিতে পারো বা ধনে পাতা আর কসুরি মেথি দুটোই দিতে পারো। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে ঢেকে 2-3 মিনিট রেখে দেবো সার্ভ করার আগে। আমাদের মটর পনির রেডি হয়ে গেছে। দেখো খুব সুন্দর দেখতে হয়েছে, কালারটা দেখো খুব ভালো এসছে আর খেতে কিন্তু অপূর্ব লাগে। তোমরা মটর পনির লাচ্ছা পরোটা, রুটি, লুচি বা এমনি পরোটার সঙ্গে খেতে পারো, ভীষণ ভালো লাগবে। বানানো ভীষণ ইজি। আবারও বলছি, বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই তোমরা বানিয়ে নিতে পারবে। বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস এটার মধ্যে লাগে না। রেসিপিটা অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করো, তোমাদেরও খুব ভালো লাগবে। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে নিচে লাইক বাটনটা ক্লিক করে আমাকে কমেন্ট সেকশনে জানিও কেমন লাগলো। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এভরি ওয়েডনেসডে তোমাদের জন্য নতুন নতুন রান্নার রেসিপিস নিয়ে আসবো। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করো, তাতে আমি নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। টিল দেন টেক কেয়ার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।